অনেক সময় ছোট থেকেই আমাদের এই ধরনের নিজের সম্পর্কে ধারণা তৈরি হয় যে আমি ওভার থিঙ্কার, আমি একটুতেই ভয় পাই বা সহজেই আঘাতপ্রাপ্ত হই বা অনেক বেশি রাগী। এই ধরনের ধারণাগুলো আমাদের একটা বিশ্বাস তৈরি করে দেয় নিজের প্রতি নিজে, এবং সেটা স্থায়ীভাবে থেকে যায়। আমরা আজকে মনমিস সিরিজে এটা নিয়েই আলোচনা করব যে আমি এরকমই, বদলানো যায় না। আমরা দেখে নেব আসল রিয়েলিটিটা কি। রিয়েলিটি হচ্ছে আমাদের ব্রেনের হিউজ ক্যাপাসিটি আছে, সেটাকে বলে হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। এটা একটা অসাধারণ ক্ষমতা। আমরা নতুন কিছু প্র্যাকটিস করলেই আমার ব্রেনের ভিতরে যে অসংখ্য নিউরাল কানেকশন আছে সেগুলো একটা থেকে একটা, একটা থেকে একটা বাড়তে পারে। যার ফলে কি হয়, আমরা যদি চাই নতুন পাথওয়েও তৈরি করতে পারি। আমরা যখন একই জিনিস নিয়ে ভাবনা ভাবি, সেটা আরও বেশি স্ট্রেনদেন হয়, সেই পাথওয়েটা আরও বেশি স্ট্রং হয়। ঠিক সেই রকম অনেক বেশি যদি ওই পাথটা না ব্যবহার করি, অন্য কোনো পাথ যদি আমরা শুরু করতে পারি, তাহলেই কিন্তু সেটাও আবার স্ট্রেনদেন হতে সাহায্য করে। তাহলে আমরা একটা এক্সারসাইজের কথা বলবো এই ভিডিওতে শেষে। এই যে বললাম ব্রেনের নিউরোপ্লাস্টিসিটির ক্যাপাসিটির কথা, একটা এক্সাম্পল দিই। ধরুন আমরা যারা ডান হাতে ব্রাশ করি, সকালে ঘুম থেকে উঠে আমাদের কোনো কিছু ভাবতেই লাগে না, অনায়াসে চলে যাই ব্রাশের জায়গায় এবং ব্রাশটা নিয়ে পেস্ট নিচ্ছি, অনায়াসে ব্রাশ করতে শুরু করে দিচ্ছি, যেন একটা কোঅর্ডিনেশন তৈরি হয়েই গেছে আমার হাতের সাথে মুখের মাথার সবগুলো। আমাকে কিছু ভাবতে লাগে না, দেখতে লাগে না, মুখেও কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি সেটাই আমি বাঁ হাত দিয়ে করা শুরু করি, তাহলে কি হবে? আমি কিন্তু ওইভাবে ব্রাশটা করতে পারবো না, আমাকে কিন্তু খুব সন্তর্পণে করতে হবে। তার মানে কি হচ্ছে, আমরা কনসাস হয়ে যাচ্ছি সেই জায়গাটাতে, আমার ব্রেনও কিন্তু সেখানে নতুন কিছু শিখছে। তাহলে আমরা যে এক্সারসাইজটাই বলছিলাম, যে আমরা যেভাবে ওই যে একদম পুরো নিউরাল পাথওয়েটা স্ট্রং করে নিয়েছি ওই সমস্ত শব্দগুলো দিয়ে, নিজের প্রতি নিজে ওই ট্যাগগুলো দিয়ে, সেগুলো কি করে কাটাতে পারবো? আমরা যখনই, যদি ধরে নিই যে অটোমেটিক্যালি এই থটটা চলে আসলো যে আমি পারবো না বা আমি ভয় পাচ্ছি, আমি এটা করেই উঠতে পারবো না, একটু থামুন, জিজ্ঞাসা করুন যে এটার প্রমাণ কি? আমি কি এর আগেও কিছু পেরেছি করতে? কি কি পেরেছি? মাত্র এইটুকু, এইটুকু প্রশ্ন, যে ওই যে থেমে যাওয়া এবং তাকে প্রশ্ন করা, প্রমাণ খোঁজা, এইটুকু করলেই কিন্তু আমার সেইটা ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? নিজের প্রতি যে বিশ্বাসটা তৈরি হয়ে রয়েছে, ওই ধরনের বিশ্বাস যেগুলো আমাদেরকে পিছনে টেনে রাখে, আমরা কিন্তু সেগুলোকে একটু চ্যালেঞ্জ করব। তাহলে আজ থেকে আমরা শুরু করতে পারি যে প্রথমেই সেটাকে, থটটাকে ধরবো, তারপরে তাকে চ্যালেঞ্জ করব, তারপরে অল্টারনেটিভটা দেখতে চেষ্টা করব যে আমি কি কি পেরেছি, তাহলে এখন আমি কি কি করব। তাহলে যদি আপনাদের মনে হয় এই মিথগুলো ভাঙতে পারছেন বা ভাবছেন একটু, আমাদের কমেন্ট সেকশনে জানান অবশ্যই, এবং ভিডিওটা শেয়ার করুন।